আপনি বা আমি বা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি সাস্টেনেবল ডেভেলপমেন্ট ধরে রাখতে চাই, তাহলে আপনাকে একটাই অপশন আছে, সেই অপশনটা ইউজ করতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই। যাদের যাদের মানসিক সমস্যা হচ্ছে তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং তারা অবশ্যই তার কাছাকাছি যে কোনো সাইকিয়াট্রিস্টকে দেখান, যে কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্টকে দেখান, আপনার কাছাকাছি হসপিটালের মনোরোগ বিভাগে দেখান, সেখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা। এবং আপনি অবশ্যই সেখানে সাইকিয়াট্রিস্টের কাছে যেমন দেখাবেন, মেডিসিন খাবেন, সেই সাথে কাউন্সিলিং করবেন, এবং এটা চেষ্টা করবেন যে আপনার বাড়ির কাছাকাছি যেন চিকিৎসাটা হয়, বেশি দূরে গিয়ে দেখানোর কোনো প্রয়োজন নেই। এবং যদি আর্থিক প্রবলেম থাকে অবশ্যই আপনি সরকারি হসপিটালে যান, সেখানে আপনি ফ্রিতে চিকিৎসা পাবেন। যাই হোক, যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করতে বলবো। অ্যাকচুয়ালি এই ধরনের মোটিভেশন গুলো আপনাকে যে জীবন পরিবর্তন করে দেবে তা নয়। এটা হচ্ছে আপনি হয়তো একটা গাড়ি নিয়ে কোনো গন্তব্যস্থলে যাচ্ছেন, বৃষ্টি এসেছে, ওয়াইপারের মতো ওয়াইপারটা চালিয়ে দিলে অ্যাটলিস্ট আপনি গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। অর্থাৎ আপনাকে আপনার জায়গাতে ধরে রাখার জন্য কিছু মোটিভেশনাল ফ্যাক্টর আপনার ব্রেনেতে মাঝে মাঝে দেওয়ার দরকার, এবং এটা রিপিটেডলি দেওয়া দরকার। কারণ আমাদের মেমোরি সেই বিষয়টাকে খুব অগ্রাধিকার দেয়, যে বিষয়টাকে আমরা রিপিটেডলি দিতে থাকি সেটাকে ইম্পর্টেন্স দেয় এবং সেটার উপরেই অ্যাকশন নেয়। যে বিষয়টা আমরা মাঝে মাঝে প্র্যাকটিস করি, মাঝে মাঝে নিয়ে আসি আমাদের কথার মধ্যে, আলোচনার মধ্যে, এবং আমরা দীর্ঘদিন পরে যদি সেটাকে নিয়ে আসার চেষ্টা করি, তো সেটা আমাদের ফরগেটিং এর মধ্যে পড়ে যায় এবং ওটা আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে যায় মস্তিষ্ক থেকে। একটি ছোট ছেলে এবং তার বাবা একটি বাড়িতে থাকতেন, এবং তার আশেপাশে প্রায় কিছু নেই বলতেই চলে, শুধুমাত্র আছে বেশ কিছু পাথর। তো তার বাবা পাথর দিয়ে মূর্তি তৈরি করে, বিভিন্ন রকম স্ট্যাচু তৈরি করে, মডেল তৈরি করে। ছোট থেকে তার বাবা কি করেছে, তাকে ট্রেনিং দেওয়া শুরু করেছে, এবং ছোট্ট থেকে ধীরে 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 সে শিখতে শিখতে একটা সময় এই মূর্তি তৈরিতে পারদর্শী হয়ে উঠেছে। তার বাবা যখন মার্কেটে মূর্তি নিয়ে যায়, যথেষ্ট ভালো দামে বিক্রি হয়, সে ধীরে ধীরে সেই মূর্তিগুলোতে ইন্টারেস্ট পায় এবং ধীরে ধীরে সেই মূর্তিগুলো বাজারেতে বিক্রি করতে যায়। তারপরে এবার ধীরে ধীরে সে নিজেও কিছু মূর্তি তৈরি করতে থাকে, কারণ বাবা তাকে ছোট থেকে শিখিয়েছে। মূর্তিগুলো যথেষ্ট ভালো কস্টেতে বিক্রি হতে থাকে, তার ডিমান্ড বাড়তে থাকে। কিন্তু যত মূর্তি তৈরি করার পরে বা স্ট্যাচু তৈরি করার পরে বা মডেল তৈরি করার পরে যখন তার বাবাকে দেখায়, তার বাবা নিশ্চয়ই কোনো না কোনো খুঁত সেখান থেকে একটা বার করে বলে, রেকটিফাই দ্যাট, এটাকে ঠিক করো তুমি। আবার দেখাচ্ছে, পরের দিনকে আবার বলছে এখানে তো ভুল আছে। অর্থাৎ যে তাই দেখাক না কেন, সেটার মধ্যেই কোনো না কোনো ছোটখাটো খুঁত সে তার বাবা বার করে। প্রথম দিকে তো তার ভালো লাগতো, সে লার্ন করছিল, বিষয়টা শিখছিল, এবং প্রত্যেকটা যে ভুল আছে সেগুলো যখন তাকে দেখিয়ে দিচ্ছিল, সে খুব আনন্দের সাথে সেগুলোকে রেকটিফাই করছিল, বাজারে নিয়ে যাচ্ছিল স্ট্যাচুগুলো, এবং স্ট্যাচুগুলো বাজারে নিয়ে যাওয়ার পরে যথেষ্ট ভালো দামেতে সে বিক্রি করছিল। এই ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে। এইবারেতে তার স্ট্যাচুর যে ডিমান্ড আছে মার্কেটে বাড়তে শুরু করতেছে, অর্থাৎ ছেলেটির বাবা যেরকম বিক্রি হয় সেরকমই বিক্রি হচ্ছে। তো ছেলেটির স্ট্যাচুর ডিমান্ড যখন বাড়তে থাকছে, যখন স্ট্যাচু তাকে অর্ডার দিচ্ছে, সে স্ট্যাচু নিচ্ছে, তার বাবা তাকে বলছে যে তুমি যে হারেতে স্ট্যাচু তৈরি করছো তোমার কোয়ালিটিটা ঠিকঠাক হচ্ছে না, এখানে এখানে ভুল থাকছে, এখানে এখানে ভুল থাকছে। একটা সময় ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ছেলেটি তার বাবাকে মুখের সামনে বলে দেয় যে বাবা, তুমিও তো মূর্তি তৈরি করো, তুমিও তো মডেল তৈরি করো, তুমিও তো স্ট্যাচু তৈরি করো, তোমার গুলো তো এত দামেতে বিক্রি হয় না, আমার গুলো দামে এত বিক্রি হয় কেন? কারণ আমি তোমার থেকে অনেক ভালো মূর্তি তৈরি করতে পারি, আমি তোমার থেকে অনেক ভালো আর্টিস্ট, তার জন্য আমারটা এত দামেতে বিক্রি হয়। তো আমার খুব ধরার কোনো প্রয়োজন নেই, তুমি তোমারটাকে ডেভেলপ করো, আমি কিন্তু নিজেরটা নিজে ডেভেলপ করে ফেলেছি, আমার দিকে আর দেখানোর কোনো প্রয়োজন নেই তোমার। এই কথা শোনার পর তার বাবা কিন্তু একদম পুরো স্তব্ধ হয়েছে, এবং তার বাবা তাকে বলা বন্ধ করে দেয় যে তোমার যে স্ট্যাচু গুলো তৈরি করছো তাতে কোথায় ফল্ট আছে, কোথায় ভুল আছে। বেশ কিছুদিন ধরে এইভাবে চলতে থাকে। একটা সময় দেখা যায় যে তার স্ট্যাচুর যে ডিমান্ড আছে সেটা কমতে থাকছে, এবং সেইভাবে মানুষ আর দেখছে না স্ট্যাচু গুলোকে, অন্য স্ট্যাচু কিনছে কিন্তু তার স্ট্যাচুটা কিনছে। বাবার কাছে আসে, এসে বলে যে বাবা, আমার নিশ্চয়ই কোনো একটা ভুল হচ্ছে বা আমি ভুল করেছি, যে আমার স্ট্যাচু গুলো, আমার মডেল গুলো যেগুলো এত ডিমান্ডের সাথে বিক্রি হতো, যাতে যারা এত বেশি কস্ট দিয়ে বিক্রি হতো, সেগুলো এখন হচ্ছে না। তো তার বাবা তাকে উত্তর দেয় যে বাবা, এটার পেছনে একটাই কারণ, আমি যতদিন তোর ওই খুঁত গুলো ধরেছি ততদিন তুই নিজেকে রেকটিফাই করার চেষ্টা করছিস, ঠিক করার চেষ্টা করছিস, শেখার চেষ্টা করছিস, জানার চেষ্টা করছিস।
দ্যাট ইজ দ্য অনলি ওয়ে, অনলি ওয়ান অপশন যেটা আপনাকে সাস্টেনেবল ডেভেলপমেন্টটা ঠিকঠাক রাখতে সাহায্য করবে। উইদাউট আপনি অল টাইম লার্নিং, আপনাকে সব সময় ভাবতে হবে যে আপনি কিছু শিখছেন। আপনি শিখে গেছেন ভাবলেই মুশকিল। সবসময় শিখছি, প্রত্যেকে শিখছি, কিন্তু মুশকিলটা হচ্ছে যখন সে বুঝে গেল যে আমি তো শিখে গেছি, আমি জেনে গেছি, স্ট্যাচু গুলো এত দামে বিক্রি হচ্ছে, সুতরাং আই নো এভরিথিং। সেই মুহূর্ত থেকে তার কিন্তু অ্যাটেনশন ডিটোরিয়েট করতে শুরু করলো, তার কনফিডেন্স এত বেড়ে গেল, সে এটা ভাবতে শুরু করলো আমি যাই তৈরি করি না কেন মার্কেটে বিক্রি হবে। ধীরে 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 তার ভুল হওয়ার প্রবণতা বাড়তে থাকলো, এবং একটা সময় এসে তার ভুলটা এতটাই বাড়তে থাকলো তার স্ট্যাচু বিক্রি করা বন্ধ হয়ে গেল। তার মানে আমাদের শেখা হচ্ছে একমাত্র অপশন, এবং কন্টিনিউয়াস শেখা, কন্টিনিউয়াস নিজেকে ঠিক করা। আপনি হোল লাইফ সারা জীবনেতে ভুল করবেনই, ভুল কোনোদিনও বন্ধ হবে না, আপনার প্রবলেম কোনোদিনও বন্ধ হবে না। আপনি সেই প্রবলেম থেকে শিখবেন, জানবেন, পরের প্রবলেমটাকে সলভ করবেন, এটাই লাইফ। আপনার প্রবলেম বা আমার প্রবলেম বা পৃথিবীতে কোনো মানুষের প্রবলেম বন্ধ হতে পারে না, প্রবলেম থাকবে, আপনি সেই প্রবলেমকে রেকটিফাই করবেন, সামনে এগিয়ে যাবেন। অর্থাৎ আপনি সেই গাড়িতে বসে আছেন, বৃষ্টি পড়ছে, আপনি ওয়াইপার চালিয়ে দিয়েছেন, ওয়াইপার চলবে, আপনি গন্তব্যস্থলে চলে যাবেন, বৃষ্টি কিন্তু বন্ধ হবে না, এটাই লাইফ। আমরা ভাবি যে আমরা কবে সুখে এবং শান্তিতে জীবন কাটাবো। সুখে এবং শান্তিতে জীবন কাটাবার মতো যদি আপনি চিন্তা করেন, যদি এক্সপেকটেশন রাখেন, যদি আশা রাখেন, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ভুল আশা রাখছেন। আপনি পৃথিবীতে সুখে শান্তিতে জীবন কাটাতে আসেননি। আপনার লাইফে সমস্যা থাকবে, সেই সমস্যা আপনি মেটাবেন, আপনি এগিয়ে যাবেন, এবং এই এগিয়ে যাওয়ার মধ্যে যে আনন্দটা করা, এটাই হচ্ছে লাইফ। এছাড়া আর কোনো ডেফিনেশন যদি আপনি দিতে চান, আপনি যদি ভেবে নেন যে আমার এই এই বিষয়টা হওয়ার পরে, এই জবটা হওয়ার পরে, এটা হওয়ার পরে আমি সুখে শান্তিতে থাকবো ওই কার্টুন চ্যানেলের মতো, গল্পগুলোর মতো, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, আপনার কিন্তু টেনশন আরো বেড়ে যাবে। তাই আপনি যেভাবে চ্যালেঞ্জেস হিসাবে লাইফটাকে দেখছেন, চ্যালেঞ্জেস হিসাবেই দেখুন, তাতে আপনি ভালো থাকবেন। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের মস্তিষ্ক না ইন্টারফেরেন্স করে কিছু জায়গায়, আমাদের একে বলে ইন্টারফেরেন্স থিওরি, মেমোরির মধ্যে এটা থাকে। ইন্টারফারেন্স থিওরিটা মেমোরির মধ্যেই। ইন্টারফারেন্সের মধ্যে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ ইন্টারফারেন্স, আর হচ্ছে রেট্রোঅ্যাক্টিভ ইন্টারফারেন্স। তো এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের, ধরুন আমি কথার কথা বলছি, একটি ছেলে যার একটি কি বলবো স্টাডি টেবিল আছে, স্টাডি টেবিলেতে সে বিভিন্ন ড্রয়ারের মধ্যে বিভিন্ন জিনিসপত্র রেখেছে, কোথাও পেন রেখেছে, কোথাও পেন্সিল রেখেছে, কোথাও কাটার রেখেছে, কোথাও ইরেজার রেখেছে, কোথাও স্ট্যাপলার রেখেছে, কোথাও কালার যে রং আছে সেটা রেখেছে, খাতা রেখেছে, বই রেখেছে, আদার্স বিভিন্ন ছোটখাটো কাগজপত্র, হাবি জাবি, নোট টোট সব কিছু রাখা আছে সেখানেতে, স্কেল আছে, জ্যামিতি বক্স আছে, এভরিথিং একটা জায়গাতে রাখা আছে। তো এখন স্ট্যাপলারটা খুব রেয়ার ইউজ হয়, তো এখন স্ট্যাপলারটা যেখানে আছে বাকি জিনিসপত্র ইউজ হয়, তো স্ট্যাপলারটা কি হবে, যেখানে রেখে দিয়েছে ওর উপরে জিনিসপত্র চাপা পড়ে যাবে। সুতরাং হঠাৎ করে যদি স্ট্যাপলারটা এখন খুঁজতে যায়, দেখা যাবে স্ট্যাপলারটা সে খুঁজে পাচ্ছে না। তার মধ্যে ইন্টারফারেন্স কে করছে, সামনের বই খাতাগুলো, হ্যাঁ, সেগুলোকে সরিয়ে তাকে স্ট্যাপলারটাকে নিতে হবে, তার খুঁজতে অনেক লেট হবে। তো এটা হচ্ছে ইন্টারফারেন্স। আমরা এই বিষয়টাকে যদি দেখি, যে অনেক সময় দেখা যায় যে আমাদের অতীতের কোনো একটা ধারণা, কোনো একটা চিন্তা, বর্তমানে আমরা কি করছি, একটা নতুন চিন্তাকে ডেভেলপ করার চিন্তা করছি, চেষ্টা করছি। তো আমাদের অতীতের যে চিন্তাটা ছিল, যে অতীতের যে ভাবনাটা ছিল, অতীতের যে বিশ্বাসটা ছিল, সেটার জায়গায় আমরা নতুন কোনো একটা চিন্তা, ধারণা, বিশ্বাসকে ডেভেলপ করার চেষ্টা করছি, কোনো একটা প্র্যাকটিস নতুন করার চেষ্টা করছি। তো পুরনো যে আমার মেমোরিটা, সেটা এই নতুন মেমোরিকে অনেক সময় ইন্টারফেয়ার করবে, করতে গিয়ে বাধা দেবে। এখানেতে যখন আপনি রিপিট করতে পারবেন বিষয়গুলোকে, কন্টিনিউ বিষয়টাকে রিপিট করতে থাকবেন, তখন ধীরে 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 ব্রেন অ্যাকসেপ্ট করবে। আর একটা বিষয় হচ্ছে কি, যখন আপনি নতুন কোনো জিনিস শিখছেন, পুরনো যে জিনিসটা আছে, ওল্ড যে মেমোরিটা আছে, সে কি করছে, আপনার নতুন মানে নতুনটা শিখে যাওয়ার পর পুরনো যে মেমোরিটা আছে সেটাকে রিট্রিভ করতে, মনে করতে সমস্যা হবে। এই দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আপনার প্রোঅ্যাক্টিভ ইন্টারফারেন্স, আর দ্বিতীয়টা হচ্ছে কি রেট্রোঅ্যাক্টিভ ইন্টারফারেন্স। দুটো ফ্যাক্টর থাকে। তো যাই হোক, এটা এর মধ্যে ডিসকাস করলাম। তো বিষয়টা হচ্ছে যে আপনি যদি রিপিটেডলি নিজের স্কিলটাকে ডেভেলপ করতে থাকেন, তাহলে কিন্তু মেমোরি বিষয়টাকে অ্যাকসেপ্ট করে, আদারওয়াইজ বিষয়টাকে কিন্তু অ্যাকসেপ্ট করে না। বোঝা গেল? থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে। যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদের করতে বলবো।
আর বিভিন্ন বিষয় নিয়ে ইনসাইট স্টোরিতে, ইনসাইট কেয়ারেতে বিভিন্ন ভিডিও দেওয়া আছে, যাদের যাদের সমস্যা আছে আপনারা দেখতে পারেন, তাতে উপকার পাবে। আর ঘুম নিয়ে অনেকের কনফিউশন থাকে এবং ড্রিমস নিয়ে অনেকের কনফিউশন থাকে, এই দুটো ভিডিও কিন্তু ইনসাইট কেয়ারেতে দেওয়া আছে, এই দুটো ভিডিও অবশ্যই দেখবেন। বিশেষ করে ড্রিম নিয়ে যেভাবে ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে থাকে সেটা আমি অনেকটাই ক্লিয়ার করে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ।